আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য ছোটদের পাঠশালার আরও একটি নতুন সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এর চতুর্থ শ্রেণীর বিষয় স্বাস্থ্য ও শারীরশিক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমি শুধু তোমাদের প্রশ্ন নয়, সেই প্রশ্নের উত্তরগুলো সহজভাবে করে দেখাবো। তোমরা জানো তোমাদের অন্যান্য পরীক্ষা হবে 20 নম্বরে, কিন্তু তোমাদের স্বাস্থ্য পরীক্ষা হবে 10 নম্বরের এবং তোমাদের সময় থাকবে 20 মিনিট। আর পরীক্ষার হলে প্রশ্নপত্রটি প্রথমেই হাতে পেলে সর্বপ্রথম তোমাদের যে করণীয় কাজটি থাকবে, নিজের নাম পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে লেখা, তার সাথে ক্রমিক সংখ্যা এবং বিদ্যালয়ের নাম। এবার আসি আমরা মূল প্রশ্নপত্রে। দেখো, প্রথমেই বলছে নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। 4টি করতে পারলে হাফ নম্বর করে বরাদ্দ এক একটির জন্য। 4টি সঠিকভাবে করতে পারলে তোমরা পাবে 2 নম্বর। দেখো, প্রথমেই বলছে চোখ থেকে অন্তত -ফুট দূরে বই রেখে পড়াশোনা করা উচিত। উত্তর হবে 1 ফুট। দেখো, আমি এখানে 1 ফুট লিখেছি, ফুট কিন্তু এখানে লেখা আছে। তোমরা যখন লিখবে তখন তোমাদের লেখার কোনো প্রয়োজন নেই, আমি এখানে মুখে বলতে বলতে লিখে ফেলেছি। দেখো, এখানে হবে চোখ থেকে অন্তত 1 ফুট দূরে বই রেখে পড়াশুনো করা উচিত। দ্বিতীয় প্রশ্ন, সূর্যের আলো থেকে আমরা যে ভিটামিন পাই তার নাম ভিটামিন ডি। সেটি হলো ভিটামিন ডি। সূর্যের আলো থেকে আমরা যে ভিটামিন পাই তার নাম ভিটামিন ডি। তৃতীয় প্রশ্ন, একজন পূর্ণবয়স্ক মানুষের আয়োডিন প্রয়োজন হয় প্রতিদিনের গড় মাইক্রোগ্রাম। এখানে হবে 150, 150 মাইক্রোগ্রাম। চতুর্থ প্রশ্ন, ডায়রিয়া হলে রোগীকে প্রথমেই পানীয় জলে মিশিয়ে খাওয়াতে হবে। উত্তর হবে ওআরএস। ওআরএস মিশিয়ে খাওয়াতে হবে। 2 দাগে বলছে সত্য অথবা মিথ্যা লেখো। 4টি দেওয়া আছে হাফ নম্বর করে। 4টি করতে পারলে তোমরা পাবে 2 নম্বর। প্রথম প্রশ্ন, টিভির পর্দা থেকে অন্তত 1 হাত দূরে বসে ছবি দেখা উচিত। তাহলে সত্য হবে না মিথ্যা হবে? এটি হবে মিথ্যা। দ্বিতীয় প্রশ্ন, পায়রিয়া হলে দাঁত থেকে রক্ত ও পুঁজ নির্গত হয়। এটি হবে সত্য। তৃতীয় প্রশ্ন, শিশুদের গলগণ্ড হয় পটাশিয়ামের অভাবে। এটিও হবে মিথ্যা। চতুর্থ প্রশ্ন, দাঁত সুস্থ রাখতে প্রতিদিন গুড়াকু দিয়ে দাঁত মাজা উচিত। এটিও হবে মিথ্যা। 3 দাগে বলছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 3টি প্রশ্ন দেওয়া আছে, এক একটির জন্য 2 নম্বর করে বরাদ্দ। 3টি করতে পারলে তোমরা পাবে 6 নম্বর। প্রথম প্রশ্ন, ডায়রিয়া রোগের চিকিৎসা পদ্ধতি লেখো। দেখো, উত্তর হবে জলের অভাব পূরণ করায় এই রোগের মূল চিকিৎসা। প্রথমেই পানীয় জলে ওআরএস মিশিয়ে রোগীকে খাওয়াতে হবে। দেখো, এই রোগের চিকিৎসা পদ্ধতি হলো জলের অভাব পূরণ করায় এই রোগের মূল চিকিৎসা। প্রথমেই পানীয় জলে ওআরএস মিশিয়ে রোগীকে খাওয়াতে হবে। দ্বিতীয় প্রশ্ন, আয়োডিনের অভাবে শিশুদের কি কি ক্ষতি হয়? দেখো, আয়োডিনের অভাবে শিশুদের বৃদ্ধি কম হয়, পড়াশোনায়
পড়াশোনায় পিছিয়ে পড়ে, ঝিমিয়ে থাকে, টেরা চোখ ও গলগণ্ড রোগ হয়। দেখো, আয়োডিনের অভাবে শিশুদের কি কি ক্ষতি হয়? আয়োডিনের অভাবে শিশুদের বৃদ্ধি কম হয়, পড়াশোনায় পিছিয়ে পড়ে, ঝিমিয়ে থাকে, টেরা চোখ ও গলগণ্ড রোগ হয়। তৃতীয় প্রশ্ন, ত্বকের যত্ন কিভাবে নেওয়া উচিত? দেখো, উত্তর হবে উষ্ণ জলে স্নান করতে হবে। উষ্ণ জলে স্নান করতে হবে। দেহকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সাবান ব্যবহার করা উচিত। যাদের ত্বক উস্কো তাদের ক্রিম ব্যবহার করতে হবে। তাহলে ত্বকের যত্ন কিভাবে নেওয়া উচিত? দেখো, উত্তর হলো উষ্ণ জলে স্নান করতে হবে, দেহ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সাবান ব্যবহার করা উচিত, যাদের ত্বক উস্কো তাদের ক্রিম ব্যবহার করতে হবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের চতুর্থ শ্রেণীর পরিবেশ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা। আশা করছি তোমরা বাড়িতে খুব ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। স্বাস্থ্য পরীক্ষাও কিন্তু ঠিক 10 নম্বরে হবে এবং 10-এ 10 পেতে হলে অবশ্যই এই প্রশ্নগুলি ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। আর শিক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট পেতে অবশ্যই ছোটদের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।